হ্যালো স্টুডেন্ট, ম্যাথ অ্যাকাউন্ট অভিষেকের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি সপ্তম শ্রেণী বা ক্লাস 7-এর কোষে দেখি 1.6-এর অঙ্কগুলি করব। এর আগে আমি কোষে দেখি 1.5-এর অঙ্কগুলি করেছিলাম। তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো তাহলে প্লে লিস্টে দেখে নেবে। আজকে যারা আমার চ্যানেলে প্রথম এসেছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও এর পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকের অঙ্ক শুরু করছি। দেখো কোষে দেখি 1.6-এর একের দাগের অঙ্কটি কি বলেছে। দুটি 45 ডিগ্রি 90 ডিগ্রি সেট স্কোয়ারকে মিলিয়ে ড্যাশ চিত্র তৈরি করি। তাহলে দেখো এই একটা সেট স্কোয়ার, আবার এই একটা সেট স্কোয়ার, মানে এগুলি তোমরা জ্যামিতি বক্সে দেখে থাকবে। তো এই দুটি সেট স্কোয়ারকে মিলিয়ে এই যে ছবিটি হয়েছে, এটি কি ছবি তৈরি হয়েছে সেটি আমাকে লিখতে হবে। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এটি একটি বর্গক্ষেত্র, কারণ কি এটি দৈর্ঘ্য এটি প্রস্থ, এখানে দৈর্ঘ্যও যতটা প্রস্থও ততটা, তাই এটি বর্গক্ষেত্র। তাহলে দেখো বন্ধুরা, আমি এখানে লিখে নিয়েছি যে 45 ডিগ্রি আর 90 ডিগ্রি সেট স্কোয়ারকে মিলিয়ে বর্গক্ষেত্র চিত্র তৈরি করলাম। তাহলে বর্গাকার চিত্র এটিও লিখতে পারি। এরপরে 2-এর দাগের অঙ্কটি দেখো, দুটি 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি সেট স্কোয়ার পাশের ছবির মতো মিলিয়ে ড্যাশ পেলাম। তো এই যে এটি দুটি সেট স্কোয়ার আছে, এদের 30, 60 আর 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তো এই দুটি মিলিয়ে আমি একটি সামান্তরিক পেয়েছি, কারণ এই ধরনের ছবিটির নাম হয় সামান্তরিক। দেখো তাহলে একইভাবে এটিও আমি লিখে নিয়েছি, 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি সেট স্কোয়ার পাশের ছবির মতো মিলিয়ে সামান্তরিক পেলাম। এরপরে 3-এর দাগের অঙ্কটি দেখো, সেট স্কোয়ারের সাহায্যে আমরা রম্বস ও ট্রাপিজিয়াম আকারের চিত্র তৈরি করি। তাহলে এই চিত্রটি আমি তৈরি করে দেখাচ্ছি। তো প্রথমে আমি একটি সরলরেখা টেনে নিয়েছি, এরপর এইভাবে আরেকটি সরলরেখা লম্বভাবে এঁকেছি, এরপর 4টি সরলরেখা জুড়িয়ে দিচ্ছি। দেখো এটি রম্বস আকার হয়ে গেছে। তো এই লম্বভাবে যে সরলরেখাটি টেনেছিলাম সেটি আমি মুছে দিয়েছি, কারণ দুটি সেট স্কোয়ার, দেখো এটি একটি সেট স্কোয়ার আবার এটি একটি সেট স্কোয়ার, এই দুটি সেট স্কোয়ারের সাহায্যে আমি একটি রম্বস আঁকলাম। একইভাবে আমি একটি ট্রাপিজিয়াম এঁকে দেখাচ্ছি। দেখো এটি হচ্ছে ট্রাপিজিয়াম, কারণ ট্রাপিজিয়ামে দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। তো এটা আমার একটা সেট স্কোয়ার, আবার এটা একটা সেট স্কোয়ার, তাহলে দুটি সেট স্কোয়ারের সাহায্যে আমি একটি ট্রাপিজিয়াম এঁকেছি। দেখো বন্ধুরা, তাহলে রম্বস আর ট্রাপিজিয়াম এই লেখাগুলো আমি লিখেও দিয়েছি। তো রম্বস আর ট্রাপিজিয়াম আঁকা হলো। বন্ধুরা এরপর 4-এর দাগের অঙ্কগুলি দেখো, সত্য বা মিথ্যা যাচাই করি। 1 2 3 4 5 6 6টি অঙ্ক দেওয়া আছে। তাহলে এই 6টি অঙ্ক প্রথমে আমি খাতায় লিখে নিচ্ছি, তারপর কোনটি সত্য বা কোনটি মিথ্যা হবে সেটি আমি বলে দেবো। তো একেরটা বলেছিল বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ। তাহলে আমি লিখে নিচ্ছি, বর্গাকার চিত্রের
প্রতিটি কোণ সমকোণ। তাহলে আমি একটি বর্গাকার চিত্র আঁকছি। দেখো এটা আমার বর্গাকার চিত্র। তো এখানে প্রতিটি কোণই কি সমকোণ বা 90 ডিগ্রি, তাহলে এটি হবে সত্য। এরপর 2 অঙ্কটি দেখো, যে কোনো আয়তাকার চিত্রের প্রতিটি বাহু সমান। তাহলে আমি একটি আয়তাকার চিত্র এঁকে নিচ্ছি। এটি একটি আয়তাকার চিত্র। তো এটির প্রতিটি বাহু দেখো, এই ABCD ধরো নাম দিচ্ছি। ABর সঙ্গে DC সমান, আবার ADর সঙ্গে BC সমান। তাহলে প্রতিটি বাহু সমান নয়, বিপরীত বাহুগুলি সমান, কিন্তু 4টি বাহুই সমান নয়, তাহলে এটি হবে মিথ্যা। এরপরে 3 অঙ্কটি দেখো, রম্বসের 4টি বাহুই সমান। তাহলে আমি একটি রম্বস এঁকে নিচ্ছি। নামও লিখে দিচ্ছি ABCD। তাহলে রম্বসের প্রতিটি বাহু আমি এঁকেছি, তাহলে প্রত্যেকটি বাহুই সমান। রম্বসের ক্ষেত্রে প্রত্যেকটি বাহু সমান হয়, কিন্তু কোণগুলি 90 ডিগ্রি হয় না। তাহলে রম্বসের 4টি বাহুই সমান, এটি হবে সত্য। এরপরে 4 অঙ্কটি দেখো, যে কোনো সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান। তাহলে আমি একটি সামান্তরিক এঁকে নিচ্ছি। দেখো এটি একটি সামান্তরিক, যার নাম দিচ্ছি আমি ABCD। তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, আবার এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, মানে ADর সঙ্গে BC আর ABর সঙ্গে CD। তাহলে যেহেতু বিপরীত বাহুগুলি সমান, তাই এটি হবে সত্য। এরপরে 5 দাগের অঙ্কটি দেখো, যে কোনো ট্রাপিজিয়ামের প্রতিটি বাহু সমান। তো আমি একটি ট্রাপিজিয়াম এঁকে নিচ্ছি। দেখো নামও দিয়ে দিয়েছি EFGH। তো এই ট্রাপিজিয়ামের প্রতিটি বাহু সমান নয়, কারণ শুধুমাত্র EH এর সঙ্গে FG সমান্তরাল, কিন্তু কোনো বাহুই সমান নয়, তাই এটি মিথ্যা। এরপরে 6 অঙ্কটি দেখো, যে কোনো আয়তাকার চিত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। তো আমি একটি আয়তাকার চিত্র আঁকছি। এবং নামও দিয়েছি IJKL। তো এর কর্ণদ্বয় যদি টানি, দেখো আমি দুটি কর্ণ টেনেছি, একটা হচ্ছে JL আর একটা হচ্ছে IK। তো JL এবং IK এই কর্ণদ্বয়ের দৈর্ঘ্য পরস্পর সমান হবে, তাহলে এটি হবে সত্য। বন্ধুরা, তাহলে 4 দাগে সত্য বা মিথ্যা এগুলোরই 1 থেকে 6 পর্যন্ত আমি কমপ্লিট করলাম। এরপর 5 দাগের বলছে কারণ দেখাই। একটা দেখো, বর্গাকার চিত্র, আয়তাকার চিত্র ও সামান্তরিক সকলেই চতুর্ভুজ। তো আমি এখানে লিখে নিয়েছি, বর্গাকার চিত্র, আয়তাকার চিত্র, সামান্তরিক সকলেই চতুর্ভুজ, কারণ এদের প্রত্যেকেরই চারটি বাহু আছে। তাহলে 4টি বাহু আছে বলেই এরা সকলেই চতুর্ভুজ। এরপরে 2 অঙ্কটি দেখো, সকল আয়তাকার চিত্রই সামান্তরিক।
তাহলে সকল আয়তাকার চিত্রই সামান্তরিক, কারণ আয়তাকার চিত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল। যদি আমি একটি আয়তাকার চিত্র আঁকি, দেখো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান এবং সমান্তরাল, আবার এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান ও সমান্তরাল। আবার যদি সামান্তরিক আঁকি তাহলে দেখব এরও বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। 3 দাগের অঙ্কটি দেখো, সকল বর্গাকার চিত্রই আয়তাকার চিত্র। তাহলে কারণ কি হবে? বর্গাকার চিত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে যদি আমি একটি বর্গাকার চিত্র আঁকি আর একটা আয়তাকার চিত্র আঁকি, তাহলে দেখো বর্গাকার চিত্রেরও বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, আবার আয়তাকারেরও সমান ও সমান্তরাল। তাই সকল বর্গাকার চিত্রই আয়তাকার চিত্র। এরপরে 4 দাগেরটি দেখো, সকল সামান্তরিকই ট্রাপিজিয়াম। তাহলে সকল সামান্তরিকই ট্রাপিজিয়াম, কারণ সামান্তরিকের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল। যদি আমি একটি সামান্তরিক আঁকি আর একটি ট্রাপিজিয়াম আঁকি, তাহলে দেখো সামান্তরিকের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, আবার ট্রাপিজিয়ামেরও একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। তাই সামান্তরিকও একটি ট্রাপিজিয়াম। এরপরে 5 অঙ্কটি দেখো, সকল রম্বসই সামান্তরিক। সকল রম্বসই সামান্তরিক, কারণ রম্বসের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল। তো আমি যদি একটি রম্বস আঁকি আর একটি সামান্তরিক আঁকি, তাহলে দেখো রম্বসের যে বিপরীত বাহুগুলি আছে সেগুলি সমান এবং সমান্তরাল, কারণ আমরা জানি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্যই সমান। আবার সামান্তরিকেরও বিপরীত বাহুগুলো, মানে এটার সঙ্গে এটা আবার এটার সঙ্গে এটা সমান্তরাল। তাই সকল রম্বসই সামান্তরিক। বন্ধুরা, এরপর 6 দাগের অঙ্কটি দেখো, নিচের ছকটি পূরণ করি। তো প্রথমে দিয়েছে চতুর্ভুজ। চতুর্ভুজের কয়েকটি নাম দেওয়া আছে, যেমন সামান্তরিক, আয়তাকার চিত্র, বর্গাকার চিত্র, রম্বস, ট্রাপিজিয়াম। আর এদিকে লেখা আছে বিপরীত বাহু সমান, সমান্তরাল, সব বাহু সমান, বিপরীত কোণ সমান, কর্ণ দুটি সমান, আর কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো সামান্তরিকেরটা করে দেওয়া আছে, দেখো সামান্তরিকের প্রতিটি বিপরীত বাহু সমান, ঠিক। সমান্তরাল, এটাও ঠিক। সব বাহু সমান, না, সামান্তরিকের সব বাহু সমান নয়। আর বিপরীত কোণ সমান, ঠিক। কর্ণ দুটি সমান, না, ভুল, কারণ একটি কর্ণ ছোট এবং একটি কর্ণ বড় হয় সামান্তরিকে। আর কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটি ঠিক। তো আয়তাকার চিত্র যদি দেখি, তাহলে বিপরীত বাহুগুলি সমান, এটা ঠিক হবে। সমান্তরাল, এটাও ঠিক। আচ্ছা, সব বাহু সমান, না, আয়তাকার চিত্রে সব বাহু সমান নয়, এটা কাটা। বিপরীত কোণ সমান, এটাও ঠিক। কর্ণ দুটি সমান, এটিও ঠিক। কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটিও ঠিক। সমদ্বিখণ্ডিত মানে সমান দুটি ভাগে ভাগ করে। এরপর বর্গাকার চিত্র দেখো, বর্গাকার চিত্রের বাহুগুলি, বিপরীত বাহুগুলি সমান, ঠিক। সমান্তরাল, এটাও ঠিক। সব বাহু সমান বর্গাকার চিত্রের, হ্যাঁ আমরা জানি বর্গাকার চিত্রে প্রতিটি বাহুই সমান, তাহলে এটিও ঠিক। বিপরীত কোণ সমান, ঠিক। কর্ণ দুটি সমান, এটিও ঠিক। কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটিও ঠিক। এরপরে রম্বস। রম্বসের বিপরীত বাহু সমান, ঠিক।
রম্বসের বিপরীত বাহু সমান্তরাল, এটাও ঠিক। রম্বসের সব বাহু সমান, এটিও ঠিক। রম্বসের বিপরীত কোণ সমান, এটি ঠিক দেওয়া আছে। কর্ণ দুটি সমান, ভুল, কারণ একটি কর্ণ ছোট একটি কর্ণ বড় হয়। কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটি ঠিক। এরপর ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের বিপরীত বাহু সমান, এটি ভুল, কারণ বিপরীত বাহুগুলি সমান্তরাল, এটিতে ঠিক হবে। সব বাহু সমান, ভুল, কাটা। বিপরীত কোণ সমান, ভুল। কর্ণ দুটি সমান, এটিও হবে না, ভুল। কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটিও ভুল। বন্ধুরা, তাহলে আজকে আমি কষে দেখি 1.6-এর 1 থেকে 6 দাগের পর্যন্ত, অর্থাৎ পুরো 1.6টা কমপ্লিট করলাম। এরপরে নেক্সট ভিডিওতে আমি কষে দেখি 2.1-এর অঙ্কগুলি করে দেবো। তোমাদের কাছে একটি অনুরোধ, তোমরা যারা ভিডিওটা দেখলে এতক্ষণ, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে, কারণ এর পরবর্তী ভিডিও অর্থাৎ কষে দেখি 2.1-এর ভিডিও বা 3, 4 সব ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। এছাড়াও তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি আরও ভালো করে ভিডিওগুলি তৈরি করতে পারবো। তো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।